কাজের দৌড়ে সুগন্ধা সিনেমা হলে চলছে চট্টগ্রামের প্রযোজক ও পরিচালকের চলচ্চিত্র সিনেমা বান্ধব। অবশেষে গত ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বন্দরনগরী চট্টগ্রামের সন্তান সুজন বড়ুয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা বান্ধব। এর আগে একাধিকবার সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে দুর্গাপুজো উপলক্ষে ৩ অক্টোবর মুক্তি দিয়েছেন সিনেমাটি। নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ কুমার বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার। তাহলে আমি গল্পতে বলতে চেয়েছি, বাচ্চা কখনো জারজ হয় না, জারজ যদি হয় তার বাবা মা। এই যে বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চাটা পৃথিবীতে আসলো, তাকে কেউ না কেউ জন্ম দিয়েছে। বগুড়া লাগছে, দর্শকের চাহিদা হাউসফুল। আমার এই সিনেমা হলো গল্পের ছবি। আমি দর্শককে বলবো যে এসে যেন আমার সিনেমা দেখে হলে। মূলত হলো যে একটা পুরোগত দার্জিলিং থেকে একটা ছোট বাচ্চার কাহিনী নিয়ে গল্প। চট্টগ্রামের সন্তান আবুল বাশার হাবিব খান বলেন, আমি ছোটবেলা থেকে অভিনয় ভালোবাসি, কিন্তু কখনোই সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু বান্ধবের গল্প শুনে প্রথমে প্রযোজনা করার সিদ্ধান্ত নেই। শুটিং যখন শুরু হলো তখন নিজের অভিনয়ের সুপ্ত ইচ্ছেটাকে আর ধরে রাখতে পারিনি। তিনি আরও বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো গল্পের সিনেমার খুবই সংকট। এজন্য সিনেমাটি আর আটকে রাখতে চাইনি। সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর মুক্তি দিলাম সিনেমাটি। এদিকে সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী চট্টগ্রামের সন্তান পরিচালক সুজন বড়ুয়া। তিনি বলেন, আমি অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে। অবশেষে ৩ অক্টোবর মুক্তি পেয়েছে আমার চলচ্চিত্র বান্ধব। বুকের ভিতর অন্যরকম এক শান্তি অনুভব করছি। চুজ করা, তখন মৌকে আমি চুজ করি এবং মৌকে নিয়ে কাস্টিংটা করি। অসাধারণ অভিনয় করেছে মৌকান এবং দর্শক যারা যারা দেখেছে। আমাদের ৩ অক্টোবর ছবিটা রিলিজ হয়েছে ঢাকায় এবং রাজশাহীতে, ফরিদপুরে, চট্টগ্রামে এই সপ্তাহে আসলো। তা আমরা দর্শকের প্রচুর রেসপন্স পাচ্ছি, দর্শকরা প্রচুর উপভোগ করছে এবং এই গল্পটা দেখতে গেলে দর্শক যে জিনিসটা বুঝতে পারবে যে বাচ্চা কখনো জারজ হয় না, জারজ যদি হয় তার বাবা মা। আশা করি সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন। আরও ভালো লাগছে, রাজধানী ঢাকার পর আমার মাতৃভূমি বন্দরনগরীর চট্টগ্রামে সুগন্ধা সিনেমা হলে 10 অক্টোবর থেকে চলবে। বান্ধব নিয়ে বলার আসলে অনেক কিছু আছে। বান্ধব আমার জীবনের অভিনীত প্রথম চলচ্চিত্র, যদিও রিলিজ হলো একটু দেরি করে। তখন আমি আজকের মৌখান ছিলাম না। আমাকে সুজন বড়ুয়া দাদা এবং আমার প্রডিউসার হাবিব ভাই, ওনারা আমাকে কাস্ট করেন। আমি সর্বপ্রথম ক্রেডিট দিতে চাই আমার ডিরেক্টর সুজন বড়ুয়া দাদাকে। তো বান্ধব আমার জীবনের প্রথম চলচ্চিত্র। বান্ধবের মাধ্যমে আমি আসলে সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। আসলে চলচ্চিত্র হলো আমাদের আশেপাশে ঘটে যাওয়া মানুষের কথা বলে। কোনো দেখিনি ওনার মুভি, ফার্স্ট টাইম দেখছি আমি, কিন্তু আমার কাছে এটা খুব বেশি ভালো লাগছে। অসাধারণ, কিন্তু সামাজিকতা একটা মুভি। বিশেষ করে ডিরেক্টর ভাইয়া, পরিচালক ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সামাজিকতা একটা মুভি সবাইকে উপহার দেওয়ার জন্য। আর যারা এখনো দেখেন নাই তারাও অবশ্যই দেখবেন। খুব ভালো লাগছে আমার, কিন্তু আমার দিক থেকে আমি বলছি আমার খুব ভালো লাগছে। যেমন কোনো প্রেমের গল্প দেখে মনের ভিতর প্রেম ভালোবাসা জাগ্রত হয়, আবার কষ্টের চলচ্চিত্র দেখলে মনের মাঝে কষ্টের উদয় হয়। ঠিক তেমনই আমার চলচ্চিত্র বান্ধব দেখে মানুষ বুঝতে পারবে জন্ম পরিচয়হীন একটি সন্তান বেঁচে থাকলে তার জীবনে কি কি ঘটতে পারে। এখন তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে মনে করো এটাই তোমার বাড়ি, নিজের বাড়ি মনে করে থাকবে। তথ্যচিত্রে শওকত হোসেন, চ্যানেল SD24 চট্টগ্রাম।